ফের তুঙ্গে জন বার্লা দলবদল জল্পনা। আজ মুখ্যমন্ত্রীর সভায় আমন্ত্রণ বিজেপি নেতাকে। বিজেপির প্রাক্তন সাংসদ কি তৃণমূলের পথে? উত্তরবঙ্গের চা বলায় আগেও জল্পনা ছড়িয়েছিল, আবারও নতুন করে জল্পনা ছড়িয়েছে। সভায় যোগ দেওয়ার আগে তাৎপর্যপূর্ণভাবে কেন্দ্রকে আক্রমণ করেছেন জন বার্লা। রাজ্যের শাসক দলের সুরে সুর মিলিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগের স্বরূপ প্রাক্তন বিজেপি সাংসদ। কালচিনির সুভাষিনী চা বাগানে আজকে সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর আগেও আমরা দেখেছি ভোটের আগে, যেখানে উপনির্বাচনের আগে জন বার্লাকে নিয়ে একটা জল্পনা ছড়িয়েছিল, যেখানে তৃণমূলে তিনি যোগ দিয়েছেন এরকমও খবর ছড়িয়েছিল। যদিও পরে জানা যায় যে এরকম করা হয়, যে এরকম কোনো ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। তবে আজকে আনুষ্ঠানিকভাবে জন বার্লা তৃণমূলে যোগ দেন কিনা সেটাই এখন দেখার। যদিও তার যে বক্তব্য এখনো পর্যন্ত সামনে আসছে, কেন্দ্রের বিরুদ্ধে যেভাবে সুর চড়িয়েছেন প্রাক্তন সাংসদ বিজেপির, তাতে একটা আঁচ করা যাচ্ছে হয়তো জন বার্লা তৃণমূলে যোগ দিলেও দিতে পারেন। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছেন, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় জন বার্লা তিনি সেখানে যাবেন এবং মুখ্যমন্ত্রীর সভায় আমন্ত্রণও জানানো হয়েছে জন বার্লাকে। এবার সেই আমন্ত্রণ রক্ষা করতেই নিছক তিনি যাচ্ছেন, নাকি সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন, তাই নিয়ে এখনো পর্যন্ত রাজনৈতিকভাবে নতুন করে চা বলয়ে এই নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। আমরা একটু গোটা বিষয়টা জেনে নেব। এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে। নারায়ণ সিংহ রায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। নারায়ণ, আমরা এর আগে দেখেছি উপনির্বাচনের আগে জন বার্লাকে নিয়ে একটা জল্পনা ছড়িয়েছিল, আর আবারও আজকে মুখ্যমন্ত্রীর সভার আগে সেই একই জল্পনা। নিশ্চিতভাবে কি বলা যাচ্ছে যে তিনি যোগদান করবেন, নাকি এখনো পর্যন্ত একটা ধোঁয়াশা রয়ে গেছেন যে এরকম হতে পারে, নাও হতে পারে? সব্যসাচী, প্রথমে বলে রেখে আজকে একটি সরকারি প্রোগ্রামে সেখানে জন বার্লার আমন্ত্রণ রয়েছে, সেই মোতাবেক তিনি এসছেন। শুধু তিনি নয়, তার সাথে সাথে তরাই এবং ডুয়ার্সের বেশ কিছু বিজেপির কর্মী সমর্থকরাও এসছে তার কথা মতো। তবে এখানেই তার যোগদান হবে কিনা জানিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। যেহেতু সরকারি প্রোগ্রাম, হয়তো এই সরকারি প্রোগ্রামের পরেও কিন্তু যোগদান হতে পারে, যেহেতু মুখ্যমন্ত্রী রয়েছে। জন বার্লাকে একটু আগেই যখন আমি তাকে প্রশ্ন করি যে আজ আপনি যখন কেন্দ্রীয় সরকার আপনার কোনো কাজ করছে না, আপনি বিজেপি দলের কাজ নিয়ে খুশি নন এবং বিজেপির বিরুদ্ধে এক কথায় তোপ দাগছেন, তাহলে আপনি কি তৃণমূলে যোগদান করছেন? তার উত্তরে কিন্তু তিনি না বলেননি। বলে মুখ্যমন্ত্রী ডেকেছে, আমি এই প্রোগ্রামে এসছি, অনুষ্ঠানে এসছি, দেখা যাক কি হয়। এই কথা কিন্তু তিনি একেবারে ক্যামেরার সামনে বলেছেন। তার পাশাপাশি বলে রাখি, জন বার্লার এই যে তৃণমূলে যোগদান নিয়ে কিন্তু এই জল্পনা আজকের নয়, বেশ কিছুদিন ধরেই চলছে। এর আগেও আমরা দেখেছি জন বার্লা একেবারে বিজেপির বিরুদ্ধে, যেই পার্টি তিনি করুন তার বিরুদ্ধে কিন্তু একেবারে সরব হয়েছিল। সেটা কখন দেখলাম? যখন তাকে প্রার্থী করা হয়নি, তারপরে কিন্তু সরাসরি তিনি বিজেপির বিরুদ্ধে তোপ দাগা শুরু করলেন এবং তারপর তৃণমূলের অর্থাৎ শাসক দলের হয়ে কিন্তু ব্যাপক ভূয়সী প্রশংসা করতেও শোনা গেল। কালকেও কিন্তু বাগডোগরা বিমানবন্দরে শাসক দলের ভূয়সী প্রশংসা। আজও একইভাবে এখানে কাজ করতে গেলে রাজ্য সরকারকে সাথে নিয়েই কাজ করতে হবে, মমতার ভূয়সী প্রশংসা করতে শোনা গেল। এবং সর্বোপরি বলে রাখি, আজকে তার যোগদান নিয়ে যেই জল্পনা উঠছে, সেই জল্পনা কিন্তু উড়িয়ে দেওয়ার নয়। আজকে কিন্তু এই সরকারি প্রোগ্রামের পরে কিন্তু তিনি তৃণমূল দলে যোগদান করলেও করতে পারেন বলে কিন্তু কিছুটা হলেও তার কথার সুরে বোঝা যাচ্ছে। যদিও সবটাই এখনও এই সরকারি প্রোগ্রাম হয়ে যাওয়ার পরেই বোঝা যাবে। তবে তিনি এই মুহূর্তে সরকারি প্রোগ্রামে উপস্থিত। আর কিছুক্ষণ পরেই এই সুহাসিনী মাঠে মুখ্যমন্ত্রী আসবেন এবং সরকারি প্রোগ্রাম অনুষ্ঠান শুরু হবে। এবং সর্বোপরি এখান থেকেই আজকে ডুয়ার্সে এই প্রথম, তোমায় বলে রাখি, এই প্রথম নেতাজি সুভাষের জন্মদিন পালন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারায়ণ, আরেকটা বিষয় জানতে চাইব, 26শে বিধানসভা নির্বাচন রয়েছে, তার ঠিক আগে আমরা এখনো পর্যন্ত জানি না, জল্পনা চলছে, যদি ধরে নিই জন বার্লা তৃণমূলে যোগদান করবেন বা করলেন, সেই ক্ষেত্রে উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণের ক্ষেত্রে বিষয়টা কতটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং? सुभाषिनी चाय बागान के मैदान में उपस्थित हुआ सब कोई के
অবশ্যই ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং, কারণ জন বার্লা একটি ফ্যাক্টর বিজেপির ক্ষেত্রে কিন্তু অবশ্যই ফ্যাক্টর ছিল, এবং সে কিন্তু যেই সময় ভোটে দাঁড়িয়েছিল আদিবাসী বিকাশ পরিষদ থেকে এসে সে বিজেপিতে যোগদান, তারপরে তার ব্যাপকভাবে জেতা কিছুটা হলেও কিন্তু প্রভাব পড়বে বিজেপির ক্ষেত্রে, কারণ সে যেই জায়গা থেকে দাঁড়িয়েছিল সেখানে কিন্তু মূলত চা বলাই অর্থাৎ চা বাগানে অধ্যুষিত এলাকা, সেখানে আদিবাসী, রাজবংশী, বাঙালি এবং নন বেঙ্গলি তো রয়েছে, নেপালি রয়েছে, কিছু অন্যান্য জাতিরা রয়েছে, তারা কিন্তু বেশিরভাগটাই কিন্তু জন বার্লার হয়ে একসময় দেখা গেছে কাজ করতে, যার ফলে কিন্তু বিজেপির এখানে ব্যাপক প্রভাব ছিল। যদিও এবার উপনির্বাচন হয়ে গেল, সেখানে কিন্তু কিছুটা হলেও বিজেপির ক্ষেত্রে ভাটা পড়েছে, তৃণমূলের জয়লাভ হয়েছে, কিন্তু 26-এ নির্বাচন জন বার্লা যদি এভাবে এই মুহূর্তে তৃণমূলে যোগদান, তার শাসক দলে যোগদান করে, তাহলে কিন্তু বিজেপির ক্ষেত্রে অনেকটাই বিজেপি ক্ষতির মুখে পড়তে পারে বলে রাজনৈতিক মহলে অনুমান। তার পাশাপাশি ফ্যাক্টর তো অবশ্যই, কারণ জন বার্লা যদি ডুয়ার্সের বলা চলে বিজেপির কিন্তু অন্যতম একজন নেতা, অন্যতম বলা চলে, যদিও তিনি এই মুহূর্তে বিজেপির যে তাদের যে নিয়ম অনুযায়ী যে পার্টি মেম্বার হতে হয়, যেই পার্টির যে কর্মী হতে হয়, তার কিন্তু ফর্ম ফিল আপ করেনি, বা তিনি কিন্তু এখন অবধি বিজেপির এইবারের যে সংগঠনের যে তাদের যে নিয়ম, সেই নিয়ম কিন্তু এখনো মানেনি, বা তিনি বিজেপির অর্থাৎ বিজেপির কর্মী নন। গতকালই দেখা গেছে শুভেন্দু অধিকারী বলেছেন যে বিজেপির কেউ নন এই মুহূর্তে তিনি, কারণ তিনি রিনওয়াল করেনি পার্টির। পাশাপাশি যদি আমার প্রশ্ন অনুযায়ী যদি জন বার্লা এই মুহূর্তে তৃণমূলে যোগদান করে, 26-এর যে ভোট, সেই ভোটে কিন্তু বিজেপির ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়তে চলেছে, কারণ এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। পাশাপাশি ডুয়ার্স এবং ডুয়ার্সের বেশিরভাগ যে চা বলাই, যেখানে বিজেপির যে ঘাঁটি, সেই ঘাঁটিতেও কিন্তু জন বার্লা কিছুটা হলেও থাবা ফেলবে বলে মনে করছে। অনেক ধন্যবাদ নারায়ণ। আর কি বলেছিলেন জন বার্লা একবার শোনাবো আপনাদের। আপনি কি তৃণমূলে কি যোগদান করছেন কি? হ্যাঁ, চলেন না সভাটা তো যাচ্ছি, হ্যাঁ সরকারি প্রোগ্রাম ডাকছেন, আমি যাচ্ছি, হ্যাঁ এটাই এখন সরকারি প্রোগ্রাম। আপনারা তো আসেন এখানে, হ্যাঁ ঠিক আছে, পরে দেখা হবে। মুখ্যমন্ত্রী আমাদের গার্জেন, এই রাজ্যের গার্জেন, উনি ডাকছেন এই ডুয়ার্সের ডেভেলপমেন্টের জন্য, নিশ্চয়ই ওনার সাথে বসবো এই মঞ্চে। আমি অনেক খুশি, আমাদের কার্যকর্তাও অনেক খুশি। প্রস্তাব কি রাখবেন? অনেক কিছু আছে, চা শ্রমিকের জন্য, ডুয়ার্সের ডেভেলপমেন্টের জন্য, ট্রাইবাল ইস্যু আছে, অনেক ইস্যু আছে। আর এই জন বার্লাকে নিয়ে শুভেন্দু অধিকারীর কি বক্তব্য শুনুন। তাতে কি হয়েছে? তাতে উনি জয়েন মানে উনি কে? ভারতীয় জনতা পার্টির 27 অক্টোবর থেকে অদ্যাবধি মেম্বারশিপ হয়েছে। উনি পার্টির মেম্বার নয়, যাদের নিজেদের বুথের দুটো ভোট নেই তাদের সম্পর্কে প্রচার করেন আপনারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।